মালাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি করব সেটি দেখুন এবং দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার আজকের রেসিপি পটল পোস্ত। তার জন্য আমি পটলটাকে প্রথমে ছাড়িয়ে নেব। এটা একটা সরু সরু অন্য রকমের পটল আর একটা মোটা পটল, দুটোই আমি নিয়েছি। এই পটলগুলো কিন্তু খেতে ভালোই, দামও একটু বেশি। প্রথমে খুব ভালো করে পটলটাকে ছাড়িয়ে ধুয়ে নেব। পটলের দুই দিক মুখ কেটে বাদ দিয়ে দেবো আর মাঝখান থেকে একটু করে চিড়ে দেবো, যাতে পটলের মধ্যে নুন ও মশলা ঢোকে। পটল পোস্ত করতে যা যা লাগবে একটু দেখিয়ে দিই। পটলটাকে ভালো করে ছাড়িয়ে দুই দিক কেটে মাঝখান চিড়ে নিয়েছি। আর নিয়েছি অল্প লঙ্কার গুঁড়ো, চিনি, কালো জিরে, খুব কম পরিমাণ হলুদ গুঁড়ো দেবো। নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পোস্ত ভিজিয়ে রেখেছি, বেটে নেব। এটা করব সর্ষের তেলে। প্রথমে কড়া গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। পটলটা একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। পটলটা ভাজা হতে হতে পোস্তটাকে বেটে নেব। পোস্তটা আমার বাটা হয়ে গেছে। পোস্তটা আমি খুব ভালো করেই বেটেছি, একেবারে মিহি করে বাটা হয়েছে। পটলটা আমার লাল লাল হয়ে এসেছে। আমি এবারে এটাকে মিডিয়াম আঁচে ঢাকা চাপা দিয়ে দিয়ে এমনভাবে ভাজবো যাতে আর বেশি সেদ্ধ করতে না হয়, তাতে পটলের টেস্টটা একটু বেশি হবে। পটলটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে রাখবো। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে থেকে ভালো গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভাজা করব। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেলে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দেবো পোস্ত বাটাটা। তারপরে দেবো খুব কম পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ও চিনি স্বাদ মতো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
পোস্তটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য পরিমাণ বাটি ধোয়া জল, পোস্ত বাটা যেটা ছিল ওইটা। তারপরে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে এটাকে পেঁয়াজটাকে গলিয়ে গ্রেভিটাকে ভালো করে তৈরি করে নেব। তার জন্য আমি একটু ঢাকা চাপা দিয়েই করব। হয়ে গেছে আমার ভালো করে মশলাটা কষানো। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো, দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে হতে দেবো। হয়ে গেছে আমার পটল পোস্তটা। এবারে এটাকে সার্ভ করে দেবো। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।